এই জাহিদ, তুমি কি মোবাইল থেকে ফ্রি কার্টুন ভিডিও বানাইতে পারো? না ভাই, আমি তো কার্টুন ভিডিও বানাইতে পারি না। তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কি পারবা? কিছুই পারো না। বর্তমানে মোবাইল ইউজ করো কি জন্য? তুমি জানো না মোবাইল থেকে সব ধরনের ভিডিও বানানো যায়? ভাই, কিভাবে কার্টুন ভিডিও বানাইতে হয় আমার একটু শেখান না ভাই। ভাই, আমার একটু শেখান। আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবো, তো কি ধরনের ভিডিও বানাবো বুঝতেছি না। তাই ভাবতেছিলাম যে কার্টুন ভিডিও বানাবো। আপনি যদি আমার একটু শিখাই দেন, তাহলে আমার অনেক বড় উপকার হবে ভাই। তো চলো আজকে তোমাকে শিখিয়ে দেই কিভাবে মোবাইল থেকে কার্টুন ভিডিও বানাবা। তো গাইস, এই ভিডিওটা এডিটিং করতে হবে সম্পূর্ণ এআই টুলসের মাধ্যমে। যদি আপনি একটু ভালোভাবে মাথা খাটিয়ে ভিডিও বানান, তাহলে আপনি আর্নিংও করতে পারবেন অনেক বেশি। তো চলুন গাইস, শুরু করা যাক আজকের ভিডিওটি, কিভাবে এই ধরনের কার্টুন ভিডিও আপনি তৈরি করবেন মোবাইলের মাধ্যমে। গাইস, আপনারা প্রথমে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। এছাড়া যদি লিংকের মাধ্যমে না আসে তাহলে আপনার গুগলে ঢুকবেন। ঢোকার পরে আপনার এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে লেখা আছে যে ডেস্কটপ সাইট। এটা টিকটা দেওয়া থাকে না, এরকম থাকে, আপনার টিকটা দিয়ে নেবেন। মানে আমি যে সাইটের মাধ্যমে আপনাদেরকে শেখাবো ওই সাইটটা আর কি মোবাইলে সাপোর্ট করে না, তো এই জন্য আর কি আপনাদের ডেস্কটপ সাইট প্রয়োজন। এই জন্য আমি এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে আপনারা ওটা ইউজ করতে পারবেন। তাই আপনার সার্চ বারে আপনারা লিখবেন নিউ এক্সপ্রেস অ্যাডোবি .com, এরকম সার্চ দিলে আপনার সামনে যে সাইটটা আসবে আপনারা এটা ঢুকবেন। তো গাইস, ঢোকার পরে এরকম ফিচার একটা শো করবে আপনার সামনে। তো এখান থেকে আপনার এখানে কুইক অ্যাকশন নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনার মাঝখানে সারিতে এই যে লেখা আছে অ্যানিমেটেড ফরম অডিও, এটার উপরে ক্লিক করবেন। আপনার মোবাইলের স্ক্রিনটা রোটেট করে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো গাইস, এখানে লেখা আছে অ্যানিমেটেড ইওর ভয়েস ফর ফ্রি, মানে এটা স্টার্ট নাওতে ক্লিক করবেন। তো গাইস, এখানে আসার পরে আপনাকে এরকম একটা অপশন দিবে। তো গাইস, এখানে আপনার হাতের ডান পাশে এনে ক্যারেক্টার লেখা আছে, তো এখানে ডিফারেন্ট ক্যারেক্টার আছে। আপনি আপনার পছন্দের অনুযায়ী ক্যারেক্টার নিয়ে নেবেন। এখানে আপনি ভূতের অ্যানিমেটেড বানানোর জন্য আপনারা ভূত সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে অনেক অ্যানিমেটেড আছে, সবগুলোই ফ্রি আছে। আপনার যে কোনো পছন্দের অ্যানিমেটেড করার জন্য, পছন্দের ক্যারেক্টার করার জন্য আপনি নিতে পারবেন। নেওয়ার পরে এটা আপনি বড় ছোটো করে নিতে পারবেন। বড় ছোটো করার জন্য দুই ধরনের জায়গা থাকে, নিচে একটা আছে ক্যারেক্টার স্কেল, এটার উপরে ক্লিক করলে বড় ছোটো হবে। আপনি পজিশন সিলেক্ট করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। তো আপনার গ্যালারিতে থাকা ইমেজ থেকেও আপনি নিতে পারবেন, এখানে আপলোড ইমেজ আছে। আর এছাড়াও এখানে আপনার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে, এগুলো সবই ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করার পরে আপনার যদি মনে করেন যে কাস্টম কালারের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে কাস্টম কালার করে নিতে পারবেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ড মানে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড চান, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো গাইস, এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনি প্রথমে আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী যে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি এখানে জামিল সিলেক্ট করে নিলাম। তো এখানে ক্যারেক্টার স্কেল থেকে এটা আপনি কমিয়ে নেবেন। তো গাইস, এরপর আপনার এখানে রেকর্ড নামে যে অপশন আছে, এই রেকর্ডের উপরে ক্লিক করবেন। তো রেকর্ডে আপনার ক্লিক করার পরে এখানে আপনার ভয়েস দিবেন। তো গাইস, এখানে ভয়েস দেওয়ার সময় আর কি আমার যে স্ক্রিন রেকর্ডিংয়ে ভয়েস কাজ করতেছে না, তো আপনার স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে এখানে ভয়েস দিতে হবে। তো গাইস, এরপর আপনার ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনার আপলোডিং হতে থাকবে। তো গাইস, এখানে আপনি সর্বোচ্চ 2 মিনিট ভয়েস দিতে পারবেন। 2 মিনিট ভয়েসের পরে আপনার যতটুকু ভয়েস দিবেন ততটুকু ওই ভয়েস অনুযায়ী আর কি এখানে সময় নেবে। আপনি যদি বেশি ভয়েস দেন তো বেশি সময় নেবে, কম ভয়েস দিলে কম সময় নেবে। ততটুকু সময় নিয়ে আপনার পাশে থাকবেন।
তো গাইস এরপর আপনারা আপনি যে ভয়েসটা দিবেন ওই ভয়েসটা এখান থেকে আপনারা শুনে নিতে পারবেন। তো আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি, তো এখানে যে ভয়েসটা দেওয়া আছে ওই ভয়েসটা স্ক্রিনে রেকর্ডিং হলে অনেক শব্দ হয়, তো আমি ভয়েসটা কাটে নতুন করে আবার ভয়েস দিয়ে দিলাম। তো গাইস এটা কিন্তু আমার ওখানে রেকর্ডিং করা ছিল, আমি যেটা বলছি ওটা রেকর্ডিং হয়েছে। তো এরপর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো গাইস ডাউনলোডে ক্লিক করার পর আপনারা এইভাবে প্রতিটা রেকর্ডিং করে নেবেন। এরপর আবার ব্যাগে ক্লিক করবেন। তো গাইস ব্যাগে ক্লিক করার পর এরকম আসবে। তো এরপর আপনি আবার ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে নেবেন। আর যদি আপনি গ্রিন স্ক্রিন করতেছেন একটা ক্লিপ আপনি করবেন, এভাবে ব্যাকগ্রাউন্ড রাখা ভিডিও করবেন আর একটা গ্রিন স্ক্রিন দিয়ে আপনার ভিডিও করবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, ভিডিওর সাথে আমি যেভাবে ভিডিও বানাইছি ওইভাবে আপনি ভিডিওটা মেকিং করতে পারবেন। এরপর আবার রিপ্লেস অডিওতে ক্লিক করবেন। রিপ্লেস অডিওতে ক্লিক করার পর রেকর্ডে দিবেন। রেকর্ডে দেওয়ার পর আপনার যে ক্লিপটা হবে এভাবে প্রতিটা ক্লিপ আপনারা মেক করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে দুইটা ক্লিপ রেকর্ড করে দেখালাম। আপনার পছন্দ মতো যতগুলো ক্লিপ হবে সবগুলো ক্লিপ এখান থেকে রেকর্ডিং করে নেবেন। রেকর্ডিং করার পরে আপনারা ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে ক্লিপগুলো সিলেক্ট করছেন ওই ক্লিপটা সিলেক্ট করে নেবেন। ক্লিপটা সিলেক্ট করার পর আর আপনারা যেটা গ্রিন স্ক্রিনে যে রেকর্ডিংটা করেছেন ওই রেকর্ডিংটা আপনারা ওভারলেতে ক্লিক করে নিয়ে নেবেন, ওভারলেতে অ্যাড করে নেবেন। তো গাইস ওভারলেতে ক্লিক করার পরে আপনারা এখানে এটা ক্রোমাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কাটাউটে ক্লিক করবেন, কাটাউটে ক্লিক করার পর ক্রোমাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে গ্রিন স্ক্রিনে যে এটা আছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ইন্টেন্সিটি নামে একটা যে অপশন আছে এটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে আপনার যে গ্রিন ব্যাকগ্রাউন্ড ওটা চলে যাবে। এবার টিকে ক্লিক করে দিবেন। তো গাইস এই অ্যাক্টরটা শুরু থেকে রাখার জন্য আপনার শুরু থেকে একটু মানে ফ্রিজ করে দিবেন, মানে যেখানে যে ক্যারেক্টারটা কথা বলবে ওই ক্যারেক্টার আগে বাকি ক্যারেক্টারটা ফ্রিজ করে দিবেন। সেক্ষেত্রে আপনার দুইটা ক্যারেক্টার একসাথে থাকবে। এই যে ফ্রিজ নামে অপশন আছে, তো ফ্রিজ করে দিবেন। তো গাইস শোনা যাক এখানে প্রথম কি বলে। এই জাহিদ, তুমি কি মোবাইল থেকে ফ্রি কার্টুন ভিডিও বানাইতে পারো? আমি তো কার্টুন। তো গাইস এই প্রথম ক্যারেক্টার এই পর্যন্ত কথা বলে, তো ওই হইতে ওই ফ্রিজ করার নিচের ক্যারেক্টারটা ওখানে দিয়ে দিবেন। ভিডিও বানাইতে পারো? না ভাই, আমি তো কার্টুন ভিডিও বানাইতে পারি। ভাই কিভাবে কার্টুন ভিডিও, আমি তো কার্টুন ভিডিও বানাইতে পারি না ভাই। তো গাইস ওই ভিডিওটা তো ওখানে শেষ। তারপর এই ভিডিওটা আবার উপরে উঠিয়ে দিবেন। এটা ক্রোমা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটা কাটআউটে ক্লিক করবেন, সেম ক্রোমাকেতে ক্লিক করবেন, তারপর কালারটা সিলেক্ট করবেন, তারপর ইন্টেন্সিটি বাড়িয়ে দিবেন। আপনি চাইলে ক্যারেক্টারটা একটু ছোট বড় করে নিয়ে বা পজিশন অনুযায়ী একটু বসিয়ে দিতে পারেন। তো গাইস ভয়েসটা ঠিক করার জন্য ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ভয়েসে যদি নয়েজ থাকে নয়েজটা আপনার রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য রিডিউস নয়েজটা ওপেন করে দিবেন। এই জাহিদ, তুমি কি মোবাইল থেকে ফ্রি কার্টুন ভিডিও বানাইতে পারো? না ভাই, আমি তো কার্টুন ভিডিও বানাইতে পারি না। তো গাইস এরকম আপনার ভিডিওটা বানিয়ে পরে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সময় এনে 4K অথবা 180p সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার সেভ দিয়ে দিবেন। তো গাইস আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এতটুকু এডিট করে দেখালাম, আর না হয় ভিডিওটা সম্পূর্ণ বানাইলে অনেক বড় হয়ে যাবে। তো গাইস ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।